চটপটি খেতে পছন্দ করি না, হয়তো বা এমন লোক কমই আছে। আমরা সবাই চটপটি খেতে মোটামুটি সব পছন্দ করি, আর সেটা যদি হয় বাসায় বানানো। এই জন্য আজকে আমি বাসায় চটপটি বানাবো। এই জন্য আমি হাফ কেজি এখানে চটপটির ডাল বা ডাবলি রাতে ভিজে রেখেছিলাম। এখন আমি এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটা ডিম দিলাম, সাথে একটা আলু দিয়ে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি এখানে বেশি পরিমাণ নিয়েছি, কারণ আমি ডিপ ফ্রিজে রেখে দিব সিদ্ধ করে। যখন খেতে মন চাবে এটা বের করে আমি বানিয়ে খাবো। আর এখানে চটপটির মশলাটা আমি নিয়ে নিয়েছি বানানোর জন্য। এই শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া আমি সব একসঙ্গে ভেজে নিয়েছি। এই যে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব, আর এটুকু আমি আজকে বানাবো। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। এটার মধ্যে গরম মশলাটা দিলে এখানে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে এই যে গরম ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আর এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এটাকে আমি এখন পাল্পগুলো বের করে নেব। তেঁতুলটা আমার কালো দেখা যাচ্ছে, এটা আমার ফ্রিজে ছিল একটু আগের, এটাই আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি চটপটির মশলাটা, বিট লবণ, কাঁচামরিচ, ধনেপাতা। এখানে আমি পরিবেশন করার জন্য 2টা বাটি নিয়েছি, 2টা বাটিতে এটা সার্ভ করব। এখানে দিয়ে দিলাম চটপটির মশলা, বিট লবণ, তারপর কিছুটা করে টক দিয়ে দিব, শসা দিয়ে দিলাম, আলুটা দিতে ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে, আলুটা দিয়ে দিলাম। তারপর গাজর, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, একটু যার যার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবে, যে বেশি ঝাল খান যে বেশি দিবেন, কম খালে কম দিবেন। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। তারপর একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিব, এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আবারও একটু করে টক দিয়ে দিব। আমি সবশেষে দিয়ে দেবো ফুচকা। ফুচকা দিলে চটপটির স্বাদটা অন্যরকম লাগে। চটপটিটা আমার রেডি।